হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। 15, 16, 17 বছরের ছেলেরা আজকের ভিডিও থেকে তোমরা দূরে সরে থাকো। আজকের ভিডিওটা তোমাদের জন্য নয়, তোমরা পড়াশোনা করো, এখানে টাইম পাস করো না। বাকি ছেলেরা আজকের ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে যে কোনো সময় রিজেক্ট না হয়ে গার্লফ্রেন্ড পটাতে পারবে। আমি প্রথমে বলে দিচ্ছি, আজকে আমি যে অ্যাডভাইস দিতে চলছি এটা বেশিরভাগই টক্সিক আর ইললিগেল। আমি মানছি এটা খুবই খারাপ, কিন্তু কাজ করে। তো যারা প্রিন্সিপাল রয়েছে তারা তাদের কাছে থাকো, আর মেয়েরাও আজকের ভিডিও থেকে দূরে সরে থাকো। আজকের ভিডিওটা তোমাদের জন্য নয়, শুধু তারাই এই ভিডিওটা দেখো যারা তাদের জীবনে একটাও গার্লফ্রেন্ড পটাতে পারছে না। তো চলো ভাই, গার্লফ্রেন্ড পটানো শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, প্রথমে 3জন 5জন মেয়ের সঙ্গে বন্ধুত্ব করো। কি বললাম? বন্ধুত্ব করো। ভাই হয়ে থেকে যেও না, ফ্রেন্ড হয়ে থেকে যেও না। একে অপরকে জানো, চিনা পরিচয় করো। না তো আমরা ভাই বোন, না তো আমরা বেস্ট ফ্রেন্ড। আর যেসব ছেলেদের জীবনে একটাও মেয়ে বান্ধবী নেই, তারা নিজের মধ্যে এরকম অ্যাটিটিউড ডেভেলপ করো যে আমার খুব জলদি কারোর প্রতি ফিলিংস আসে না, আমি খুব জলদি কারোর প্রেমে পড়ে যাই না। কারণ মেয়েরা এরকম ছেলের সঙ্গে বন্ধুত্ব করতেও ভয় পায়। যে ছেলের অ্যাটিটিউড দেখে এরকম মনে হয় যে এ গবেটকে 2 মিনিটও সময় লাগে না, এ কারোর প্রেমে পড়ে যায়। তো নিজের মধ্যে এরকম অ্যাটিটিউড নিয়ে আসো যে আমার আগে থেকেই অনেক মেয়ে বান্ধবী রয়েছে, কিন্তু আমার কারোর প্রতি জলদি ফিলিংস আসে না, আমি জলদি কারোর প্রেমে পড়ে যাই না। তো ভাই, যখন তোমার ব্রেকআপে 3-4জন মেয়ে থাকবে, এখানেই তোমার আসল খেলা শুরু হবে। তো বাড়ি থেকে বাড়াও, স্কুল কলেজে যাও, নতুন নতুন মেয়ের সাথে পরিচয় করো, তারপরে 10-15 দিনের মধ্যে একটা মোটামুটি সম্পর্ক তৈরি করো, তারপরে তাকে প্রপোজ করে দাও। না নেক্সট খাটাক, না বলবে আবার নেক্সট প্রপোজ করো, না আবার অন্য কাউকে না আবার নেক্সট প্রপোজ করো, না আবার নেক্সট প্রপোজ করো, না আবার নেক্সট প্রপোজ করো। এরকম প্রপোজ করতে যাও। আমি মজা করছি না ভাই, কাজ করে। কিন্তু শর্ত একটাই, নিজের মধ্যে কিছু ডেভেলপ করতে হবে। প্রথম মেয়েকে প্রপোজ করলে সে না বলে দিল, তার কাছে যে ভুলটা করেছো, আর দ্বিতীয় মেয়ের কাছে তোমাকে সেই ভুল করা যাবে না। এরকমভাবে নিজের মধ্যে ইমপ্রুভ নিয়ে আসতে হবে। প্রপোজ করতে যাও, দেখবে একটা না একটা মেয়ে পটেই যাবে। সেলসের ক্ষেত্রে কি হয় যে সেলসম্যান 10 জনকে যদি প্রোডাক্ট অ্যাপ্রোচ করে তো একজন সেটা কিনে, তো সেরকমই সেম করে। আমি মানছি এটা খুবই খারাপ, পুরোপুরিভাবে পেলে বয়, কিন্তু ভাই এটা কাজ করে। আর কারুর কখনো মন ভেঙো না, কারণ তুমি যদি কারুর মন ভাঙো তাহলে তোমারও মন ভাঙবে, তোমারও দুঃখ হবে, তোমারও কষ্ট হবে। এটা আমার অভিশাপ, ঠিক আছে? তো ব্যাকআপে যখন তোমার হাতে 3জন 5জন মেয়ে থাকবে, তারপরে তুমি যখনই কোনো মেয়েকে প্রপোজ করবে, তখন সে তোমার প্রপোজকে একটা লিমিটেড টাইম অফার বলে মনে করবে। সে এটা মনে করবে, আরে এ ছেলের পিছনে অনেক মেয়ে আছে, তারপরেও আমাকে পছন্দ করেছে, আমাকে প্রপোজ করেছে। সে তোমার প্রপোজকে একটা ট্রফি বলে মনে করবে। সে এটা মনে করবে, আমি যদি একে না বলে দিই তাহলে এর সাথে সাথেই আবার অন্য মেয়ের কাছে চলে যাবে। এটার জন্য সে তোমাকে না বলতে পারবে না। তো ভাই, যাদের জীবনে খুব জলদি গার্লফ্রেন্ড দরকার, তারাই এই ট্রিক অ্যাপ্লাই করো। যারা একটা মেয়ের পিছনে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলেছে, তাদের জন্য এই ট্রিকটা, তারা এই ট্রিক অ্যাপ্লাই করো, ঠিক আছে? আর এতটাও বেশি ভাও দিয়ে ফেলো না, সে এটা মনে করবে যে এ সারা জীবন আমার ভালোবাসার গান গাইতে থাকবে। কারণ অনেক মেয়ে আছে নিজের ফিলিংস নিয়েও শিওর থাকে না। সে এটা মনে করে, আরে আমি যদি এর সাথে বন্ধুত্ব করি, এ যদি আমার প্রেমে পড়ে যায়, কিছুদিন পরে যদি আমার ফিলিংস চলে যায়, তাহলে এ তো পুরোপুরিভাবে বরবাদ হয়ে যাবে। সেই জন্য ভাই, এতটাও বেশি কোনো মেয়েকে ভাও দিয়ে ফেলো না যে তুমি সারা জীবন তার ভালোবাসার গান গাইতে থাকবে। আর আমি অ্যাকচুয়ালি ব্যাকআপে মেয়ের কথা এই জন্যই বলছি, কারণ বেশিরভাগ ছেলেরা এটার জন্যই পাগল হয়ে যায়। যখন রিপ্লাই আসে না, ফোন হাতে নিয়ে বসে থাকে, আর তার জন্য মাথা খারাপ করে ফেলে। তো যখনই ব্যাকআপে তোমার হাতে 2-3জন মেয়ে থাকবে, তখন তার কাছ থেকে রিপ্লাই না আসলেও তুমি এদের কাছ থেকে অ্যাটেনশন পেতে থাকবে। না তো তোমার মধ্যে ফিলিংস বেশি আসবে, না তো তুমি গভীরভাবে প্রেমে পড়বে। তো ভাই, মানছি আমি এই ট্রিক খুবই খারাপ, পুরোপুরিভাবে পেলে বয়, কিন্তু কাজ করে। শর্ত একটাই, কারোর মন ভেঙো না। কারণ আজকে যদি তুমি কারোর মন ভাঙো, কালকেও তোমার মন ভাঙবে, ঠিক আছে? তো ভাই, শেষে একটা কথা বলবো, তোমার জীবনে যদি এরকম কোনো বন্ধু থাকে যে তোমাকে ডিমোটিভেট করে, যে নিজেও লুজার, তোমাকেও লুজার ফিল করায়, যার কাছে তুমি এরকম বলে দেওয়াতে যে আমি ওই মেয়েটাকে পছন্দ করি, ওই মেয়েটাকে ভালোবাসি, সে তোমাকে এরকম বলে দেয়, বলে আরে তুই তোর যোগ্যতা দেখ আর তার যোগ্যতা দেখ। তো ভাই, এরকম বন্ধু যদি তোমার জীবনে রয়েছে যে তোমাকে ডিমোটিভেট করছে, তোমার কনফিডেন্স ডাউন করছে, এরকম বন্ধুকে তো জীবন থেকে লাত মেরে দাও। কিছু বন্ধু আছে দেখবে, যার কাছে তুমি এটা বলার পরে যে আমি ওই মেয়েটাকে পছন্দ করি, ওকে ভালোবাসি,
ভালোবাসি, সে তোমার না বলাতেও সেই মেয়ের সঙ্গে কথা বলতে চলে যাবে, তার সঙ্গে যে কথা বলবে। তো এরকম কিছু বন্ধু জীবনে নিয়ে আসো যে তোমাকে মোটিভেট করবে, যে তোমাকে সাহায্য করবে, যে তোমার মনের ভিতরে সাহস ঢুকাবে। ঠিক আছে? তো ভাই সর্বশেষে একটা কথা বলবো, নিজের জন্য না তো বলিউডের হিরোইনি খুঁজতে যাও, না তো টলিউডের হিরোইনি খুঁজতে যাও, নিজের ম্যাচিংয়ে একটা মেয়ে খুঁজো, তাকে প্রপোজ করো, তাহলে এখানে অনেক বেশি চান্স সে পটেও যাবে। ঠিক আছে? কারণ আমি কাউকে বলবো না যে কাউকে দেখতে খারাপ, কারণ উপরওয়ালা সবাইকে বানিয়েছে, সবাই সুন্দর। তো নিজের ম্যাচিংয়ে মেয়ে খুঁজো আর তাকেই প্রপোজ করে দাও। ঠিক আছে? দেখবে সে পটে যাবে। আর সব থেকে বেশি নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, কারণ যেদিন তোমার সাকসেসের গান গোটা পৃথিবীর লোক গাইতে শুরু করে দেবে, সেদিন আর তোমাকে মেয়ের পিছনে দৌড়াতে হবে না, মেয়েই তোমার পিছনে দৌড়ানো শুরু করে দেবে। ঠিক আছে? তো ভিডিও শেষ করার আগে একটা কথা একটু বলে দিচ্ছি, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকেই কথা বলতে চাইছে। তো যারা কথা বলতে চাও, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে মেসেজ করতে পারো। আর চ্যানেলের মেম্বারশিপ যারা নিতে চাও, তো নিচে জয়েন বাটনে ক্লিক করে 89 টাকার মেম্বারশিপ নিতে পারো। যারা চ্যানেলের মেম্বারশিপ নেবে তাদের জন্য আমি আলাদাভাবে পোস্ট করব, আলাদাভাবে ভিডিও আপলোড করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।